গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের পুজোর দিনের ছোট্ট একটা ভিডিও করেছি, তো সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এলাম। বাট পুরোটা তুলতে পারিনি, এখন মাত্র সবে বিকেলবেলা এডিটিং করছি। বিকেল পর্যন্ত তুলেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বিকেলের পরেরটুকু না হয় অন্য আরেকদিন শেয়ার করব। তো এখানে দেখো সকাল সকাল সব রেডি হচ্ছে পুজোর জন্য, তৈরি শুরু হয়ে গেছে। একটুখানি আগে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে প্রসাদ বানানো শুরু হয়েছে। আমার মাসিরা এখানে বসে ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে। আর এই দেখো আমার ভাগ্নে, ও ঠাকুর এত ভালোবাসে, নিজের হাতে বানানো ভোগ লোকনাথ বাবার জন্য সাজাচ্ছে। আর এই যে গোপুসোনাকে দেখছো, গোপুসোনা হচ্ছে আমার এই ভাগ্নের। এই গোপুসোনা কিন্তু আলিপুর থেকে কোচবিহারে বেড়াতে এসছে, এই ভাগ্নের গোপুসোনা। আর এখানে প্রদীপও তৈরি। আর এগুলো হচ্ছে সন্ধ্যের প্রসাদের জন্য সবজি কেটে ধুয়ে রাখা হয়েছে। আর ভোগও তৈরি প্রায় শেষ। আর এবার চলে এলাম ঘরে, যেগুলো আমাদের খাওয়া দাওয়া হবে, মানে উপোস ভাঙার পর সেগুলো রান্নাবান্না এখানে আমার বোন করছে। বোন আর মাসিরা মিলে এখানে ঘরের খাওয়া দাওয়া রান্নাগুলো করে নিচ্ছে। আর বলতে বলতে ঢাকও চলে এলো, ঢাকের বরণ চলছে এখানে। ঢাক বরণ করার পর তারপর যাবে ঠাকুর আনতে। এবারে মানসিক ছিল জোড়া ঢাকের পুজো, সেজন্য জোড়া ঢাক দিয়ে এবার লোকনাথ বাবার পুজো হবে। আমার বোন এখানে বরণ করছে ঠাকুরকে। ঢাক বরণের পরও গিয়ে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে। তো আমি একটু রেডি হচ্ছিলাম, তাই মাঝখানটা তুলতে পারিনি। এখানে আমিও একটুখানি বরণ করে নিলাম, আর আমার বোনও করেছে। এরপর আমি দিদির জন্য একটু প্রার্থনা করছিলাম ঠাকুরের কাছে শুরুতেই, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এই যে মুনমুন, ও আমরা 3 বোনে মিলে ঠাকুরকে বরণ করে নিলাম। এবার বাবার আসনে বসানো হবে। এই দেখো বাবা আসন গ্রহণ করেছেন, কি সুন্দরই না লাগছে বলো। আর মোটামুটি এখানে তৈরি সব কিছু আমরা হাতে হাতে তাড়াতাড়ি করে সব রেডি করে দিয়েছি। ঠাকুরমশাইও চলে এসছে, এবার বসে যাবেন পুজোতে। ভিডিও কেমন লাগছে একটুখানি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যদি আমার কোনো ভুল হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমাকে। এই যে ঠাকুরমশাইও চলে এসছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুরের। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা চলছে। একটু পুষ্পপত্রটা দেখলাম। আর এই যে সবাই আমরা যারা উপোস ছিলাম, বাড়ির প্রত্যেকে উপোস ছিল, স্পেশালি দিদির জন্যই আমরা বেশি মন দিয়ে পুজোটা দিচ্ছিলাম, যাতে মাম্পিতেই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখানে যে সবাই মেশো, আমার বোনের বরেরা, এই যে ঢাকিয়ালা, আর এই যে আমার মাসি, বৌদি, সবাই বোন একসঙ্গে বসে সবাই পুজো দিচ্ছিলাম আর কি। গরম ছিল খুব, তবুও পুজো প্রায় শেষের দিকে। এবার যজ্ঞের তৈরি চলছে, যজ্ঞটা হয়ে গেলে আমরা অঞ্জলি দিব, তারপর কমপ্লিট। খুব সুন্দরভাবে হয়েছে পুজোটা, যজ্ঞ। এই দেখো ভাই বোন একসাথে বসে আছে, আমরা মাথায় কাপড় দিয়েছি, ওরাও দিয়েছিল। তো দেখো এখানে পুজো বলতে বলতেই কমপ্লিট। এবার মেশো চলে এসছে প্রসাদ বানাতে, মানে সন্ধ্যেবেলা যে প্রসাদ বানানো হবে সেগুলোর জন্য মেশো পুজো হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো করতে লেগে গেছে। তো এবার আমি একটু প্রসাদ নিয়ে একটুখানি রেস্ট নেব, সন্ধ্যেবেলা আরও লোকজন আসবে। তো এই ভিডিওটা এখানে আর বাড়াচ্ছি না, শেষ করছি। বাকিটুকু আবার পরের ভিডিওতে দেখাবো। কেমন? টাটা।